এই শুনতে পাচ্ছেন কিনা সবাই বলেন। ক্লিয়ার শুনতে শুনতে পাওয়া যাচ্ছে? আজকে কি ক্লাস নেই আপনাদের? ক্লিয়ার শুনতে পাওয়া যাচ্ছে কিনা? আজকে তো আমাদের ক্লাস আছে ভাই, মানে এই 4 জন দেখতেছি, এর মানে কি? হ্যাঁ, আজকে কি সোমবার না? আপনাদের ক্লাস না? একটু আগে টানা 2 ঘন্টা ক্লাস নিচ্ছে, বুঝছেন? বিসিএস এর ব্যাচে টানা 2 ঘন্টা ক্লাস নিলাম। বিসিএস এর ব্যাচে টানা 2 ঘন্টা ক্লাস নিলাম। এই 2 ঘন্টা ক্লাসে 170 থেকে 75 জন ছেলে মেয়ে দেখছে। আমি ক্লাসে জয়েন করলাম সেই কখন, আপনাদের এখনো 9 জন দেখতেছেন। আপনাদের এই বেচ থেকে শিক্ষা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এর ট্রান্সলেশন বেচের মেয়াদ হবে 1 মাস। এটা ছেলেমেয়েরা শিখতে পারবো না কিচ্ছু, কিন্তু আমি টাকা পেয়ে যাব। 9 জনকে নিয়ে কি ক্লাস নেওয়া যায় বলেন? 9 জনকে 8 জনকে নিয়ে কি ক্লাস নেওয়া যায়? 7 জনকে নিয়ে কি ক্লাস নেওয়া যায়? বলেন, 9 জনকে 8 জনকে নিয়ে কি ক্লাস নেওয়া যায়? তাহলে কি করা যায় বলেন? কি করা যায় বলেন, কি করা যায়? চলেন 10 মিনিট ক্লাস নেব আপনাদের, এবং নেক্সট সব ক্লাস পেজে হবে, আর গ্রুপে হবে না। জাস্ট এই সবগুলা কথা একবার বলে যাব। এভাবে ক্লাস নেওয়া পসিবল হয় না ভাই। 2 ঘন্টা ক্লাস নিতে আমার কোনো ক্লান্তি আসেনি, কারণ 2 ঘন্টায় 200 ছেলে মেয়ে, 170 থেকে 80 জন ছেলে মেয়ে অবাক করে বসে আছে। ওরা শিখছে, ওদের আগ্রহ আছে। আমাদের জীবনে আমরা অনেক জিনিসকেই কঠিন এবং অসম্ভব মনে করে, এই যে মনে করে এ সাউন্ড আছে, আমরা প্রেজেন্ট পার্টিসিপেলের ব্যবহার করব। আমরা আমাদের আমাদের জীবনে আমরা অনেক জিনিসকেই কঠিন ও অসম্ভব মনে করে পরিত্যাগ করি। আমরা ভার্ব কে বলেন তো? পরিত্যাগ করা। এই সেন্টেন্সে ভার্ব কে বলেন তো? পরিত্যাগ করা।
এই সেন্টেন্সে ভার্ব কে? পরিত্যাগ করা। এখন এই পরিত্যাগ করা কে পরিত্যাগ করে বলেন তো? আমরা পরিত্যাগ করি। কি পরিত্যাগ করি? অনেক জিনিস কি পরিত্যাগ করি। তার মানে আমরা কি পাইলাম বলেন তো? সাবজেক্ট পাইলাম, ভার্ব পাইলাম, অবজেক্ট পাইলাম। সাবজেক্ট পাইলাম, ভার্ব পাইলাম, অবজেক্ট পাইলাম। এবার কঠিন এবং অসম্ভব, হার্ড, ডিফিকাল্ট এবং ইম্পসিবল, থিঙ্কিং, ডিফিকাল্ট এন্ড ইম্পসিবল মেনি থিংস, উই গিভ আপ মেনি থিংস, উই গিভ আপ দেম, আমরা তাদেরকে ছেড়ে দিই। আমাদের জীবনে, আমাদের জন্য, ইন আওয়ার লাইফ সেন্টেন্সেস। তার মানে এখানে কি পাইলাম? স্ট্রাকচারটা পাইলাম কি বলেন তো? স্ট্রাকচারটা পাইলাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কি বলেন তো? প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার। তার মানে ইউজ অফ সাবজেক্ট ফর ফ্রি হ্যান্ড রাইটিং এর ট্রান্সলেশন এই টপিকটা কাজে লাগলো, ভার্বের টপিকটা কাজে লাগলো, ইউজ অফ অবজেক্ট এই টপিকটা কাজে লাগলো, ইউজ অফ পার্টিসিপল এই টপিকটা কাজে লাগলো। যেহেতু আমরা পরিত্যাগ করি, তাহলে আমার ইউজ অফ টেন্সের ব্যবহারটাও কাজে লাগবে। ইউজ অফ কিসের ব্যবহার কাজে লাগবে ভাই বলেন তো? ইউজ অফ টেন্সের ব্যবহারটাও কাজে লাগবে। ইউজ অফ টেন্সটা আমরা কি করে ব্যবহার, একটা কঠোর আইন করেন, কঠোর আইন এইটাই, এই পেজে আর কোনো ক্লাস লাইভ হবে না। এই সপ্তাহে একটা ক্লাস দিব অথবা দুইটা ক্লাস দিব অথবা একদিনে সবগুলা ক্লাস নিয়ে নিব। একদম একদিন সকালবেলা শুরু করব, 1 ঘন্টা করে, মোটামুটি 12 ঘন্টায় 12টা ক্লাস শেষ। নাহলে এইভাবে ক্লাস নেওয়া যায় না ভাই। আমার তো একটা মিনিমাম একটা রেসপন্স লাগে। এত যখন আপনার শেখার প্রতি এত যখন অনাগ্রহ, তখন আপনাকে আমার শেখাতে মানে আপনার আমার মানে হয় না যে আমার ভিতর থেকে আসবে। বোঝানো গেল কি বলেন? এটা হচ্ছে বাস্তবতা। অবাস্তব কথা বলে তো কোনো লাভ নেই, তাই নাই? আচ্ছা চলো আমরা এটা পড়ে ফেললাম। তার মানে কি? সাবজেক্ট পেয়ে ফেললাম, ভার্ব পেয়ে ফেললাম এবং অবজেক্ট পেয়ে ফেললাম। কি পেয়ে গেলাম? সাবজেক্ট। সাবজেক্টকে আমরা। তারপরে কি বলেন তো? পরিত্যাগ করি হচ্ছে ভার্ব। কি পরিত্যাগ করি? অনেক জিনিস কি? অবজেক্ট। কঠিন অসম্ভব মনে করে এ সাউন্ড পার্টিসিপল এবং আমার কখন কোথায়? আমাদের জীবনে। তার মানে সাবজেক্ট পাইলাম, ভার্ব পাইলাম, অবজেক্ট পাইলাম, অ্যাডভার্বিয়ালস পাইলাম এবং পার্টিসিপলের ব্যবহার পাইলাম এবং টেন্সের ব্যবহার। আমি কি এই জিনিসগুলোকে আলাদা আলাদা করে পার্ট করে পড়াইনি? আপনি প্রেজেন্ট টেন্সে আপনি এখানে উই গেভ আপ লিখবেন না, উই গিভ আপ লিখবেন। কেন লিখবেন এটা আমি বলেছি। কেন লিখবেন এটা আমি বলেছি। উইল গিভ আপ এটা কেন লিখবেন না এটা আমি বলেছি। ইউজ অফ টেন্স অধ্যায়। আপনি অবজেক্টটা কিভাবে খুঁজে পাবেন এটা আমরা বলেছি ইউজ অফ অবজেক্ট অধ্যায়। আপনি এই সেন্টেন্সে প্রেজেন্ট পার্টিসিপল কেন ব্যবহার করবেন এটা আলোচনা করেছি ইউজ অফ প্রেজেন্ট পার্টিসিপল অথবা ইউজ অফ পার্টিসিপল ফর ফ্রি হ্যান্ড রাইটিং এন্ড ট্রান্সলেশন অধ্যায়ে। ওকে। 2, কখনো কখনো আমরা কিছুটা সাহস প্রদর্শন করে কোনো কাজ শুরু করি। এই বাক্যটা নিয়ে যদি আমরা কথা বলি তাহলে কি দাঁড়ানো যেতে পারে? এই বাক্যটা নিয়ে যদি আমরা কথা বলি তাহলে কি দাঁড়ানো যেতে পারে? চলুন আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। চলেন সেটা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, প্রথমেই বলা হচ্ছে কখনো কখনো। আমরা বলছিলাম ইউজ অফ কি বলেন তো? ইউজ অফ অ্যাডভার্বিয়ালস। ওই অধ্যায়টা মনে আছে? যেমন সামটাইমস, এজ এ রেজাল্ট, এগুলো কোথায় ব্যবহৃত হয়? সাধারণত সেন্টেন্সে শুরুতে ব্যবহৃত হয়। কিছুটা সাহস প্রদর্শন করে, এই যে দেখেন করে, প্রেজেন্ট পার্টিসিপল। কোন কাজ শুরু করি, প্রেজেন্ট টেন্স। কে শুরু করে? আমরা শুরু করি। তার মানে সাবজেক্ট পাইলাম, ভার্ব পাইলাম, অ্যাডভার্বিয়াল পাইলাম, কিছুটা সাহস এ লিটল বিট, হ্যাঁ কি বলেন তো? সাহস প্রদর্শন করে, এক্সপ্রেসিং আ লিটল বিট কারেজ অথবা লিটল কারেজ। কিছুটা ইংরেজি হচ্ছে এ লিটল বিট, আর অথবা কিছু সাহস, আ লিটল কারেজ। এটা শব্দ ব্যবহার করে আমরা কি করি? প্রেজেন্ট পার্টিসিপল। তার প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার পাইলাম, ভার্বের ব্যবহার পাইলাম, আচ্ছা সাবজেক্টের পাইলাম, আর অ্যাডভার্বিয়ালের পাইলাম। তার মানে আমাদের অ্যাডভার্বিয়ালের ব্যবহার এবং প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার এই দুইটা ভাইটাল, বাকিগুলো আমাদের জানা আছে। কিন্তু সামান্যতম অসুবিধা আমাদের স্নায়ু দুর্বলতা এনে দেয় বা দুর্বল এনে দেয় এবং আমরা সেই অবস্থায় তা পরিত্যাগ করি। কে পরিত্যাগ করে বলেন তো? আমরা পরিত্যাগ করি। কে পরিত্যাগ করে? আমরা পরিত্যাগ করি। তাহলে উই গিভ আপ ইন দ্যাট সিচুয়েশন, ওই অবস্থাতেই আমরা পরিত্যাগ করি। আচ্ছা কেন? কিন্তু সামান্যতম অসুবিধা আমাদের স্নায়ু দুর্বলতা এনে দেয়। স্নায়ু দুর্বলতা এনে দেয়। কে এনে দেয় বলেন তো? সামান্য অসুবিধা, হ্যাঁ, লিটল ডিসঅ্যাডভান্টেজ এনে দেয়। ব্রিং স্নায়ু দুর্বলতা, স্নায়ু দুর্বলতা আমাদের, অথবা মেড মানে কি বলতো? লিটল ডিসঅ্যাডভান্টেজ মেক আস উইক, আমাদেরকে দুর্বল করে দেয়। অথবা ব্রিং
স্নায়ু দুর্বলতা আপনি এভাবে নতুন করে আপনি আপনার মতো করে আপনি সাজায় লিখতে পারেন, আপনার মতো নতুন করে আপনি সাজায় লিখতে পারেন। আচ্ছা, মহাপুরুষদের জীবনী আমাদেরকে এই শিক্ষাই দেয় যে পৃথিবীতে অসম্ভব বলতে কিছু নেই। এই যে এখানে দেই, যে এখানে আমার দুইটা বাক্য হয়ে গেছে। মহাপুরুষদের জীবনী আমাদেরকে শিক্ষা দেয়, মহাপুরুষদের জীবনে আমাদেরকে শিক্ষা দেয় পৃথিবীতে অসম্ভব বলতে কিচ্ছু নেই। এর দুইটা আলাদা। দেয়ার ইজ নাথিং, কি বলেন তো, কিছু, কোথাও কিছু আছে নেই এমন থাকলে কি দেয়ারের ব্যবহার করতে হয়, তার আপনি দেয়ারের ব্যবহার করে করবেন। জীবনী শিক্ষা দেয় কোন টেন্স? প্রেজেন্ট টেন্স, তার মানে আপনি প্রেজেন্ট টেন্সে করবেন। নেপোলিয়ন এমন কথা বলেছেন অসম্ভব শব্দটি তার ডিকশনারিতে নেই, তার মানে নেই শব্দ কি দেয়ারের ব্যবহার করবেন। নেপোলিয়ন এমন, ইভেন নেপোলিয়ন সেইড, এমন কি নেপোলিয়ন এটাও বলেছেন, ইভেন শব্দটা ব্যবহার করবেন। তার মানে এখানে আমরা একটা ওয়ার্ডও নতুন পাইনি বা একটা নিয়মও নতুন পাইনি, যেটা আমি বেসিকের ক্লাসে পড়াইনি। নেক্সট, এটা সত্য যে এমন কি যে কাজকে আপাতত ভাবে অসম্ভব বলে মনে হচ্ছে তা দৃঢ় ও প্রত্যয় দ্বারা সম্পন্ন করা যায়। আচ্ছা, এটা আমরা কি আমাদের ভাষায় করতে পারি? ইট ইজ ট্রু দ্যাট, এটা সত্য যে এমন কি যে কাজকে আপাত দৃষ্টিতে অসম্ভব বলে মনে হচ্ছে, আমরা কি এইভাবে লিখতে পারি না? কোনো কাজকে সাধারণত অসম্ভব বলে, যদিও কোনো কাজকে অসম্ভব বলে মনে হয়, কিন্তু দৃঢ় ও আন্তরিক প্রত্যয় দ্বারা, ডিটারমিনেশন, প্রত্যয় মানে কি ডিটারমিনেশন দ্বারা এটা সম্পন্ন করা যায়। দুইটি প্রেজেন্ট টেন্স। সিম্পল বাক্যটাকে আমরা শুধু কম্পাউন্ড অথবা কমপ্লেক্স করে ফেলবো। কম্পাউন্ড অথবা কি করে ফেলবো বলেন তো? কমপ্লেক্স করে ফেলবো। আমাদের ঝামেলা শেষ। শেষ। এর একটা বিসিএস এর প্রশ্ন ছিল, এটা কততম বিসিএস? 27তম বিসিএস এর প্রশ্ন ছিল, ঠিক আছে? 27তম বিসিএস এর প্রশ্ন ছিল, ঠিক আছে? আপনাদের সাথে এটি কথা ফাইনাল, কথা ফাইনাল। আমি পড়ায় শান্তি পাচ্ছি না, কথা ফাইনাল। আগামী থেকে ইংলিশ থেকে বাংলা, ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন, ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন। আগামী ক্লাস থেকে ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন, এবং ক্লাস হবে পেইজে, অথবা যদি পেইজে না হয় তাহলে যেটা করতে হবে, আমি একদিনে 4টা-5টা ক্লাস নিয়ে নেবো, ঠিক আছে? আমি দ্রুত যেভাবে শেষ করা দরকার শেষ করে দিব। এইভাবে তো করা যায় না ভাই, এইভাবে তো ক্লাস নেওয়া যায় না। ওকে, কেয়ারফুল থাকবেন। আমার কিছু মানে ওইরকম রাগটা কোনো কিছু নেই, আমি জাস্ট এটা বললাম, ঠিক আছে? এটা মাথায় রেখেন। আর একদিনও কেউ হোমওয়ার্ক দেন না, কারো হোমওয়ার্ক আমি জমা পাই না, কেউ একদিনও ইনবক্সে বলেন না যে আমি হোমওয়ার্ক গুলা করছি, কেউ বলেন না। এইভাবে শেখা যায়, ঠিক আছে? আল্লাহ হাফেজ।